আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মূলত আমরা আলোচনা করব 2025 সালের রেজিস্ট্রেশন খরচ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে জানব যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে, যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কি পরিবর্তন হতে যাচ্ছে 2025 সালে। মূলত এই দলিল রেজিস্ট্রেশনের আইন রয়েছে 1908 সালে। 1908 থেকে এই যে 2024 পর্যন্ত 115 বছরের বা এই ইতিহাস মূলত চেঞ্জ হতে যাচ্ছে। আগে যে রকমের দলিল হতো অ্যানালগ সিস্টেমে, যার প্রেক্ষাপটে মূলত আমরা অনেক ফ্রডিংয়ের শিকার হয়েছি। কেউ হয়েছে দলিল জাল জালিয়াতি করে বালাম বইয়ে এন্ট্রি করে দিয়েছে অথবা বালাম বই ছিঁড়ে ফেলেছে, যার প্রেক্ষিতে আপনি যখন একটি দলিলের নকল তুলতে যান অনেক পুরনো, তখন যে দেখেন যে দলিলের বালাম বই ছেঁড়া অথবা তথ্য নেই। এই সকল বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করি, আর এই সকল প্রবলেমের সমাধান নিয়ে এসেছে 2025 সালে, এবং এটা মূলত পরীক্ষামূলকভাবে ঢাকা জেলার 23টি সাব রেজিস্ট্রি অফিসে মোটামুটি চালু করতে যাচ্ছে। এবং এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়াটা হলো অটোমেশন বা ডিজিটাল পদ্ধতি। হ্যাঁ ভিউয়ার্স, ডিজিটাল পদ্ধতিতে দলিল এন্ট্রি করা হবে এবং সাব রেজিস্ট্রার সেটা অনুমোদন দেবে। আগে যে রকমের আপনারা হাতে কলমে করা হতো, হয়তো প্রিন্ট করে দেওয়া হতো, এখন আর সেই প্রসেস যাবে না। যে রকমের ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে মূলত আবেদন করতে হবে দলিলের জন্য। সেক্ষেত্রে কি হবে, দলিলের যে রকমের তথ্যগুলো থেকে যাবে এবং আপনি খুব সহজে এটা বের করতে পারবেন ডিজিটালি। হ্যাঁ ভিউয়ার্স, যদি আপনার তথ্যগুলো স্ক্যান করে আপনার এই দলিলের সকল তথ্য স্ক্যান করে রাখা হয়, সেই ক্ষেত্রে এটা আর হারিয়ে যাওয়ার ভয় নেই। এটা সাধারণত আর্কাইভসে স্টোর হয়ে থাকবে। তো এই পদ্ধতিতে মূলত 2025 সালে দলিল রেজিস্ট্রি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা, এটা আমরা জানলাম। এবার আসি দলিলের খরচ। দলিলের খরচ 2025 সালে মূলত যদি হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু মৌজ রেট বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে হয় যে মৌজ রেট খুবই কম, এবং মৌজ রেট কমের মাধ্যমে দলিলের খরচ কমিয়ে দেন হলো যে দলিল করে। সো মাঠ পর্যায়ে দেখা যায় যে ওই জমির মূল্য অনেক, কিন্তু মৌজ রেট অনেক আগে সেট আপ করা হয়েছে, সেই মোতাবেক দলিল করে। সো এই মৌজ রেটটা মূলত বৃদ্ধি পেতে পারে 2025 সালে। তো ভিউয়ার্স, আজকে আমরা মূলত জানলাম যে 2025 সালে কি পরিবর্তন হতে যাচ্ছে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, এবং রেজিস্ট্রেশন খরচ কতটা বৃদ্ধি পেতে পারে। সো মূলত খরচটা আসলে নতুন অনুমোদন আসলে বুঝতে পারবো, তবে এটা নিশ্চিত যে মৌজ রেট বৃদ্ধি পাবে, এবং এতে করে হয়তো সরকারি যে একটা রেভিনিউ সেটা বৃদ্ধি করবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।